গুড মর্নিং এভরিওয়ান। আজ ডিসকাস করব আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে বাংলায় চলতি ভাষায় আমরা তড়কা আর ইংরেজিতে কনভালশন বা এপিলেপসি বলে থাকি। তো এই কনভালশন কখনো কখনো যখন বাবা মার সামনে কিংবা প্যারেন্টসদের সামনে বা বাড়ির লোকের সামনে হয়, তখন সত্যি তাদের আমরা বলি থট ব্লক, মানে কিছু ভেবে উঠতে পারে না বা ঘাবড়ে গিয়ে বিভিন্ন ভুল স্টেপ নিয়ে ফেলা, যেগুলো নাকি প্রয়োজন ইউজুয়ালি থাকে না ওই সময়টাতে। আর এটা কারো দোষ নয়, ওই পরিস্থিতিতে যে কোনো মানুষের ঘাবড়ে যাওয়ার একটা সময় আসে। সুতরাং তড়কার বিভিন্ন ধরনের কারণ হয়। এই কারণ যদি আগে থেকে ডায়াগনোস থাকে, তার বেসিসে ট্রিটমেন্ট আমরা করে থাকি। কিন্তু যে সমস্ত বাচ্চাদের প্রথমবার তড়কা হয় বা কনভালশন হয়, তখন তাদের অবশ্যই কিছু স্টেপ ফলো করা উচিত। সেটা নিয়েই আজকে আমাদের ডিসকাশন। প্রথম কথা, যে যখনই তড়কা হচ্ছে বা কনভালশন বা অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে আপনার বাচ্চার, সঙ্গে সঙ্গে প্যানিক করবেন না, ঘাবড়ে গিয়ে কোনো ভুল স্টেপ নেবেন না। প্রথম আপনাকে যেটা করতে হবে, বাচ্চাটাকে সে যে কোনো অবস্থাতেই থাকলে তাকে শুইয়ে দিন। অবশ্যই ফ্লোরে শুইয়ে দেওয়াটা যুক্তিযুক্ত, কারণ অনেক সময় একটু উঁচু জায়গাতে থাকলে সেখান থেকে কিন্তু পড়ে গিয়ে অন্য রকমের ইনজুরি হয়ে যাওয়ার ভয় থাকে। দ্বিতীয় কথা, মুখ থেকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ফ্রোদিং বলি আমরা, গ্যাজা বেরিয়ে আসে। সেগুলোকে আলতোভাবে পরিষ্কার করে দিন। তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে শ্বাস প্রশ্বাস আটকে যায় বা মুখে এমন একটা কিছু দিয়ে দেওয়া যাতে ইনজুরি হয়, সেটা কখনোই করবেন না। থার্ডলি, আপনাকে অবজার্ভ করতে হবে যে এটা কতক্ষণ লাস্ট করছে, বা যদি কিছু বুঝতে না পারেন বা বাড়িতে অলরেডি কিছু মেডিসিন প্রেসক্রাইব করা থাকে যেটা আপনাকে ডাক্তারবাবু বা হসপিটাল থেকে দিয়েছে, সেটা সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করুন। সেটা আজকাল ইন্ট্রান্যাজাল হয়ে গেছে, মানে নাকের থ্রুতে আপনি দিতে পারেন একটা পাফ, সেটা দিতে পারেন। আর সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাম্বুলেন্স কল করে হসপিটালে অ্যাডমিশনের একটা ব্যবস্থা করতে হবে। কারণ প্রথমবার যখন তড়কা হয়, তখন ইমিডিয়েটলি হয়তো বেশিক্ষণ না থেকে কিছুক্ষণের মধ্যে থেমে যেতে পারে। তার মানে এটা নয় যে ইটস ওভার, এটা নয় যে আর হবে না। তাদের একটা চান্স থাকে যে দ্বিতীয়বার বা পরপর কয়েকটা কনভালশন আবার হয়ে যাওয়ার। সুতরাং বাড়িতে রাখার কোনো প্রশ্ন আসছে না, আপনারা ইমিডিয়েটলি কোনো একটা হসপিটালে নিয়ে আসুন। অবশ্যই সেখানে ট্রিটমেন্ট শুরু হয়ে গেলে আপনাদের সেই ভয়টা কমে যাবে। এর মধ্যে যতগুলো কনভালশন হয়, তাদের মধ্যে সবচেয়ে কমন আমরা যেটা দেখতে পাই সেটাকে বলে ফেব্রাইল সিজার, মানে জ্বরের সঙ্গে সিজার হয়। জ্বরটা খুব কম ডিউরেশনের হয়, একদিন কিংবা দুদিনের। তার সঙ্গে পায়খানা বমি থাকতে পারে, বা বিশেষত ব্যাকগ্রাউন্ডে কোনো একটা রিজন বা কারণ বা ভাইরাল ইলনেসও অনেক সময় কমনলি আমরা পাই। সেই কারণটাকে আমরা খুঁজে পেলে আর ফিভারটাকে আটকে দিতে পারলে এই কমন ইলনেস, দ্যাট ইজ ফেব্রাইল কনভালশনটাকে কিন্তু প্রিভেন্ট করা যায়। বিশেষ করে ফেব্রাইল কনভালশন যখন হয়, তখন সেটা নিয়ে বাবা মা অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা করা এটা স্বাভাবিক। বাট আমরা তাদের অ্যাসিওর করতে চাই যে ফেব্রাইল কনভালশন ইউজুয়ালি বাচ্চাদের দেখা যায় যে খুব বেশি ক্ষতি করে না। বাট আমাদের অবশ্যই কারণটা ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করতে হবে। যদি বিশেষ কোনো কারণ না থাকে, তাহলে 5 বছর পর্যন্ত এই ফেব্রাইল কনভালশন ইউজুয়ালি থাকে। বড় হয়ে গেলে আর এদের কোনো অসুবিধা হয় না। কখনো আমরা ফ্যামিলি হিস্ট্রি পাই, বাবা কিংবা মায়ের দিক থেকে তারা যখন ছোট ছিলেন, দেখা যায় যে তাদেরও এই ধরনের রোগ থেকে থাকতে পারে। সুতরাং ডিসকাশন লেন্দি না করে এটুকুই বলবো যে কনভালশন যখন প্রথমবার বাবা মা দেখেন বা প্যারেন্টসরা দেখেন, তাদের ঘাবড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু ঘাবড়ে না গিয়ে কয়েকটা স্টেপ ফলো করে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসুন। আপনার বাচ্চা অবশ্যই সুস্থ হয়ে যাবে, এবং আসল কারণটা আমাদের খুঁজে বের করে প্রকৃত ট্রিটমেন্টের দিকে আমরা এগিয়ে যেতে পারলেই দেখা যায় যে সুস্থভাবে আবার বাড়ি ফেরত যেতে পারছে। থ্যাংক ইউ।